أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال الله تعالى الرجال قوامون على النساء أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم خير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على
ऐ मोहम्मद हशर में रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। कुल्लु नफ्सिन जाइकातुल मौत। अल्लाह पाकेर घोषणा जन्मिले मरिते हबे कुरआने तार बर्णना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मौतर खाले आशिया नबी फड़ाओला मोर कलिमा। दया पिंजरा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত আজকের এই 28শে নভেম্বর 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা ফলারহার দ্বিতীয় খণ্ড জামে মসজিদের আয়োজিত ই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশানওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আমির হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, পত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আপনার এলাকার গৌরব, পত্র এলাকার জেলা পরিষদ 22 চেয়ারম্যানের প্রতিনিধি আমার প্রাণপ্রিয় ভাই অ্যাডভোকেট আফজল হোসেন মহাশয়, মাহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই হাফিজ কারি মসরুর আহমদ সাহেব, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরই বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া একদিনই মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গার দীর্ঘ সময় তো চলে, ওলামাই কেরামগণে আলোচনা করছেন, আপনারা ভালো লাগছে। আমি শেষ পর্যায়ে আপনারা সামনে উপস্থিত হয়েছি। আমার নির্ধারিত টাইমের ভিতরে
নির্ধারিত যে টপিক দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার দেওয়া হয়েছে, স্বামী স্ত্রী ও মাতা পিতার হক এবং পরকীয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইছে। এখন মা বাবার ওয়াজ ইউটিউব খুলিলেও নজরুল ইসলামর খালি মা বাবার ওয়াজ, ইউটিউব খুলিলেও স্বামী স্ত্রীর ওয়াজ, বিষয় টিউশন হিসাবে কিছু না হইলে হইতো না, মাত বুঝা যান। তবে মনে করেন অন্যান্য জায়গাত ওয়াজ করছি এই বিষয় নাও হইতে পারিলে হয় না। এর কারণে প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকার মধ্যে ওয়াজ হইলে, বিষয়ভিত্তিক ওয়াজ হইলে বড় ভালো হয়, মানুষে বুঝতে আরাম পায়। মা বই নখলেও জিনিসটা বুঝলা হয় ভাই। আইসেন নি আপনি? মাশাআল্লাহ। ইনকে আমার বদরুল ইসলাম সাহেব আইসেন, মাশাআল্লাহ আসেন ভালো হয়। মিডিয়া দুমা উড়াইতরা বুঝাইছে হয় আইসে না ইয়ন ব্যস্ততালা মানুষ জামেলা তাহলে দিলে মানে লম্বা সময় বাদ পড়ে দিবা কিতা কয় হয় বুধবাইছে, কারণ বুধবার আগে 26 উপস্থিত দিতা দিলাম, কারণ এরা একটাইয়া কোনো লাভ নাই। আমি তো আর নিরাইয়া রাত 2টা হইলেও বাড়িতে গিয়ে আজি মোলালাম আল্লাহ যাইবা, আমি বন্ধ করে তোরা দিলে কথা নেই, বরণ করে না আগে বরণ করি লাগবে না আছে একদিন আপনারও নয় আইতাম, আমার হাফিজ সাহেবেরও নয় আসলাম, আপনি গুয়াহাটি মাদ্রাসা আপনি গুয়াহাটি আমার বন্ধু আমরা এবং আমল করতাম। আমরা যে লোকে আছি ও মাতার মাঝে মাঝে রয়েছে যে আমরা এই পবিত্র মহলের লোকে আমরা দিল্লি সাপোর্টার ও কিন্তু রয়েছে, যেহেতু মুমিন হিসাবে আপনার সামনে খাওয়া হয়েছে। আর মুমিন হিসাবে দোকান মাল যেমন দেশ এবং দুনিয়ার পরিস্থিতি বর্তমানে খুব ভয়াবহ। এইটা আজ ভয়াবহ হয়েছে কোনো ব্যাপার নয়, এটা আগে থেকে এক দ্বারা এক হিংসা এক বিদ্বেষ বিনার একটা বাতাস বহু থেকে চলিয়া দীর্ঘ কয়েক বছর থাকে। আর এই হিংসা বিদ্বেষ বিনার একটা পরিবেশ এই দুষ্টানোর জন্য বর্তমানে একদম ম্যাক্সিমাম লেভেল কর্তব্য আছে। আমরা মানুষের মধ্যে দিনার যেটা বিদ্বেষের যেটা হিংসা ভাষার নামে ধর্মের নামে যেটা চলে এটা বাড়াইলে এইগুলো আমরা দেখি, দুর্গাকে লোক দেখি সব দুনিয়ার মধ্যে করোনা আসছে, করোনা বিশ্ব তাণ্ডব চালাইছে, লাখের লাখের কিন্তু আমরা মানুষ এই সারা করোনার মতো দোষ আছে, সব দোষটা হলে কিন্তু আপনারা জানত। দিল্লি আমরা জানি হেডকোয়ার্টার, আমরা ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া শুরু করলাম যে ভারতবর্ষের করোনা যে হার সেই ক্রিয়া দীর্ঘদিন কেক চলার পরে আজকে কিন্তু তখন আমরা বললাম যে মিডিয়া মুসলমানে করোনার ভাইরাস করোনার জেহাদ ভারতবর্ষের মিডিয়ায় যে ট্রায়াল দিতে এবং সমস্ত ভারতবর্ষের সংখ্যালঘু মানুষকে খায় করার দাওয়া দিতে যে ভারতবর্ষ এই সংখ্যালঘু মানে মুসলমানের করোনা জেহাদ করা ভারতবর্ষে শেষ করে দিবেন। আজকে আমরা লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ,
বন্যা দেহাত ইউএসএম মহাপুরকে ইউএসএম একটা ইউনিভার্সিটি বানাইছে মাত্র বিগত 50 বিঘা জায়গার উপরে আমরা নিবন্ধভাবে বই ইনোভুলে চলে তাই ব্লাড দেহাত এই ইউএসএম এর ফাঁদে গিয়া ওয়ার্ড দুবাইয়া অর্থাৎ এই সারা জিনিস টার্গেটটা শুরু করে সংখ্যালঘুর মানুষ এরা বিক্রি ও মানুষগুলো আমি একটা সময় বুঝলাম যে আমরা অত্যাচার করা জুলুম করা আমরা শেষ করে দেওয়া আমরা ফ্লেশ করে দেওয়া আমরা এক্সটিং করে দেওয়া নিশ্চিন্ন করে দেওয়া যারা ষড়যন্ত্র চলে একটা মুহিম চলে আমরা একটা প্রপাগান্ডা চলে যে সমস্ত ভারতবর্ষ পিছিয়ে পড়ার মেইন কারণ অন্তরায় বাধা হিসাবে এই সংখ্যালঘু মানুষকে টার্গেট করা হচ্ছে এরা কারণে হয়তো ভারতবর্ষের ডেভেলপমেন্ট হবে এইভাবে সমস্ত মিডিয়ার মাধ্যমে আমরা টার্গেট করা হয় সুতরাং কঠিন সময়ের মধ্যে আমরা আছি আর আমরা এটা মোকাবিলা করা লাগবো আমরা মুমিন আমরা আল্লাহর উপরে ভরসা করি এবং আল্লাহর উপরে তওয়াক্কুল করি যত ঘাত প্রতিঘাত বলাবো যত সহায়তা বলাবো যত তুফান ইতারে আমরা মোকাবিলা করতাম সকলকে মোকাবিলা করতাম আল্লাহর উপরে ভরসা করে মোকাবিলা করতাম আর সারাই মিলিয়া এ হইয়া বাধ্যতারে বন্ধন দ্বারা মজবুত করে আমরা আগবাড়িতাম এই দেশ আমরা দেশের আজাদি লাগেও এই দেশে আমরা আজাদ করার অন্যতম ভূমিকা রয়েছি আর আজকে দেশের সুরক্ষার কোনো প্রয়োজন হইব কোনো তাগিদ দেখা দিব তখন এই সংখ্যালঘুর মানুষ এই মুসলমান মানুষ আমার আত্মবিশ্বাস যে এই দেশের সুরক্ষার কারণে এই দেশে আমরা বালা পাইতে পারলে বালা পাওয়ার কারণে যদি দেশ কোন সময় রক্তর প্রয়োজন হয় আমার মনে হয় যে আমরা মোহন পর্যন্ত কবল হইলা এই দেশের লাগিয়া রক্ত দিয়া দেশকে দেশের একতা সার্বভৌমত্ব রক্ষা করবা এই রক্ত এই ব্লাড এই ডিএনএর মধ্যে আছে ইনশাআল্লাহ এটা ইতিহাস স্বাধীনতার আগেও আসলো আর এখনো আছে সুতরাং আমরা এই সমস্ত ইসলামের দুশ্মন যারা আছে আমরা যারা দুশ্মন আছে যে অপশক্তি আছে এটার আগেও আমরা প্রতিহত করছি আর এই কামিং দেখব এই নিয়ার ফিউচার আমরা ভবিষ্যৎ আর এটা তো আমরা এটার মোকাবিলা করতে লাগবো এই বার্তাকে এই আলোচনা রাখিয়া আমি আবার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরার পৃথিবীর মধ্যে সৃষ্টি করছেন আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করার জন্য ওখানে সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন যখন হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করতা সৃষ্টি করতা ইরাদা করছেন তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা হলরে আল্লাহ জমা করছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতা হলরে জমা করছেন জমা করিয়া কইছেন যে আমার ফেরেশতা হল আমার মালাইকা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাইতাম আমার নাইব বানাইতাম আমার খলিফা বানাইতাম তুমি তাই রাজি আছো সব হল আমরা আদম আলাইহিস সালাম বানাইতে সময় ফেরেশতা হলর মত আসলো না জি না ফেরেশতা হলে মানছিল না আমার বুজুর্গণ সমস্ত ফেরেশতা হলে এক বাক্যে জানাইছেন যে আয় আল্লাহ আপনি জমিনের মধ্যে নাইব বানাইও না খলিফা বানাইও না কোন কারণে
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আয় আল্লাহ জমিনের মধ্যে আপনি নাইব বানাইও না জমিনের মধ্যে আপনি খলিফা বানাইও না কোন কারণে আয় আল্লাহ আদম সন্তানে জমিনের মধ্যে মাইর করবা ফসাদ করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা আমরা অনুরোধ করিয়ার আপনি মওলাই কোনো সময় আদম বানাইও না রব্বুল আলামিন ফরমাই আমার ফেরেশতা হল আমি আল্লাহ আমার আদম বানাইতাম একমাত্র আমার ইবাদতের জন্য ফেরেশতা হলে ফরমাই وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ রব্বুল আলামিন আমরা ফেরেশতা হলে আপনার তাসবিহ তাহলিল সমস্ত আদায় কর্ম কিন্তু অনুরোধ করিয়ার আপনি মওলাই জমিন কোন সময় আদম বানাইও না রব্বুল আলামিন ফরমাইন قال إني أعلم ما لا تعلمون আমার ফেরেশতা হল ও আমার মালাইকা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ জমিন আদম বানাইব কোনো অসুবিধা নাই এর জন্য আমার বুজুর্গান পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله رب العالمين فرمان يا أيها الناس এ দুনিয়াবাসী মানুষ সকল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করো আমরা কারে ডরাইতাম অতন্য কারে ডরাইতাম আল্লাহরে কিন্তু বর্তমান জমানার মধ্যে দেখা যায় মানুষে আল্লাহ ডরায় না মানুষে জমিনের মধ্যে বন্দা ডরায় নাউযুবিল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি আমার বান্দা বান্দিরে তোমরা জমিন মানুষরে ডরাইও না মানুষরে ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাইলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد اللهم مولانا وعلى آله اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على جري مولانا محمد وعلى আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার মানব দুনিয়াবাসী মানুষ হল পৃথিবীর মানব সম্প্রদায় হল আমি আল্লাহরে ভয় করো ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করো কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ
সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। হোক না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলাম। হযরত আদম আলাইহিস সালাম একা একা বুড়া লাগে আল্লাহর যাতে বুঝিলাইছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম বামের পাজর তনে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া বাশশামিলহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ এই দুজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইলা। বানানির লগে লগে আদমর বামের পাজর তনে মা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। হযরত আদম আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ জানাইলা হে আদম তুমি স্টপ হয়ে যাও, এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। আয় আল্লাহ হাওয়া আমার জন্য কিভাবে হালাল হইবা? রব্বুল আলামিন ফরমাইল আদম এই হাওয়ারে যত সময় পর্যন্ত বিবাহ করবাই না অত সময় পর্যন্ত এই হাওয়া তোমার জন্য হালাল হইতা নাই। বিবাহ করতে কি দেওয়া লাগবো বলে দেন মোহর আছে নানি? মোহরানা দিতে লাগবো। আয় আল্লাহ আমি মোহরানা কি দিয়া দেব? আমার কাছে কোনো জিনিস নাই। আমার আল্লাহ জানাই নো আদম তুমি আমার আখির জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর নির্ধারণ করিলেন। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামর বিবাহর মোহর কিতা আসলো? নবীজির দুরূদ শরীফ মাতই না। নবীজির দুরূদ শরীফ এটা নগদ আসলো না বাকি আসলো? নগদ আসলো। এর কারণে আমার বিষয় দেওয়া হয়েছে স্বামী স্ত্রী বিবাহ করতে হইলে আপনার বিবির মোহরানাটা আদায় করতে লাগবে। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিন হযরত আদম আলাইহিস সালাম তলে মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা। আর এই দুজনের মাধ্যমে আল্লাহ তাম পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন। সুবহানাল্লাহ। ও মা বইন হল এই দুনিয়ার জমিন তোমার স্বামী যেই না সই তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেটাই নখল আমি আল্লাহ জমিন তোমাদের বেটিন তোর সরদার বানাই দিলাম। সুবহানাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেঠাই নখল এই জমিনও তোমাদের বেটিন তোর সর্দার বানাই দিলাম। কও না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে পুরুষ একজন মহিলা জমিন বিবাহ করবাই। যে মহিলারে জমিনের মধ্যে বিবাহ আপনি করবাই আপনার করণীয় আছে। কিতা করণীয়? আল্লাহর হাবিবর ফরমান এই মহিলার 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও। কয়টা? 60টা গুণ চাইয়া বিবাহ কর। নাম্বার 1 হইল ওলি জামালিহা। যে মহিলা জমিন সৌন্দর্য এই সৌন্দর্য চাইয়া জমিন বিবাহ করিলাও। খালি রং সুন্দরীলা নাই, বুঝাইছেন? মনের মাঝেও আছে না। 2 নম্বর হইল অলি দিনিহা।
দিনদারিনী মহিলা সাইয়া জমিনের মধ্যে বিবাহ করো, তোমার জীবনের মধ্যে সুখ শান্তি হইব। কারণ দিনদারিনী মহিলা যদি জমিন বিবাহ করিলাও, এই মহিলার কারণে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। ওয়ালিদ্দিনিহা, দিনদারিনী মহিলা, আল্লাহওয়ালা মহিলা, নেককারিনী মহিলা, সালিহা, নমাজি সাইয়া। মাত বুঝাইতাম পারিয়ান। আমরা তো এখনকার জমানাত খৈনা দেখাত গিয়া যেমনে দেখলায় যে অত সুন্দর খৈনা বেটি, দেখতে অত মায়া লাগে। আর নমাজ আসেনি, কোরআন শরীফ তিলাওয়াত আসেনি। আসলে বেঠিনটোর তো দুইশ না, আমরা বেটাইনটোর আরো বড় দুইশ। দেখার বাদেও জিকাইবা খৈনা বেটির এবার পার্সেন্টেজ কত পার্সেন্ট আইছে, কথাটা হাসানা মিশা মাতুন না। জিকার করেন না ডিগ্রির পার্সেন্টেজ কিতা বাড়ছাইব, আনিয়া চাকরি ধরাইতা, মাল খাইতা, বুঝাইছেন? পার্সেন্টেজ বিচারবা ইকান জিকাইতা না। 100-র মাঝে 10 গুরো মানুষে জিকায়, আর 90 জনে জিকাইতা না যে ই বেটিয়ে মসজিদও গেছলানি, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত জানেননি। ইকান 10 জনে 11 জন মানুষে জিকাইতা না। কারণ এখন তো খালি দুনিয়া, খালি দুনিয়া। এর কারণে নবীজি কইছেন, সায়াতি জামানুন, আমার উম্মতের মধ্যে ওলা একটা সময় আইব, ওলা একটা জমানা আইব, আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। তারা 5টা জিনিসে ভালো হইব, আর 5টা জিনিসে তারা ভুলে যাইব। আমার বুজুর্গণের মধ্যে একটা হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার নবী কইছেন, এমন এক জমানা আইব, সময় আইব, আমার উম্মতে জমিনের মধ্যে 5টা জিনিসে ভালোবাসবা, আর 5টা জিনিসে তারা ভুলে যাইবা। এর মধ্যে একটা হইল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে ভুলে যাইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। ওয়াজে আর এই দুনিয়ার অবস্থায় মিলেন। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, বন্দায় আখিরাতের কথা ভুলিয়া যাইবা। আর যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা ধরবায়, বন্দা লেখিয়া তো তোমার আখিরার জীবন কিন্তু তোমার বরবাদ হয়ে যায়। মিশকা শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, হুব্বুদ দুনিয়ার আসকুল্লু খাতিয়াতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, জমিনের মধ্যে যত বাদ খাম আছে, সারা বাজে খামর জল হইল, বাজে খাজর জল হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়ার আসকুল্লু খাতিয়াতিন। জমিনের মধ্যে যত বাদ খাম হয়, সমস্ত বাদ খামর জল হইল দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা। সম্মানিত হাজিরিন, যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বতের মধ্যে ভরে যাইবাই, বন্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতুন উম্মতি আল মাল। আমার নবী ফরমায়, প্রত্যেক নবী হকলের উম্মতের মধ্যে একটা ফিতনা আছে। আমার উম্মতের জন্য ফিতনা কিতা বলে, আল ফিতনাতু আলাল মাল, আল ফিতনাতু আলাল মাল। আমার উম্মতের জন্য ফিতনার বস্তু হইল তার মাল, তার মাল, দল দৌলত। টেকার কারণে বাইরে বাইরে হত্যা করি ফেলাই দে, ওই না মাথো না। হায় রে হায়, নবীজি আগেও কইছেন, আমার উম্মতর ফিতনার বস্তু হইল গিয়া তার মাল। এই মালে কুটুমালা বাড়ায়, কুটুমালা কমায়, মালে কুটুমালা বাড়ায়, কুটুমালা কমায়, দরবার বাড়ায়, দরবার কমায়, বেশি কমায় না বরং সব বাড়ায়। মাল খরচ নিয়ে আনলে ও কয়দিন বাদে দেব হয় না, তে ফোনও বন্ধ হয়ে যায়, না মাথো না, ফোন বন্ধ হয়ে যায় না, আস্তে আস্তে সম্পর্ক শেষ হয়ে যায়। এর কারণে
আউরি জেসা খানো আপনি ইলা পয়সা দিতে না, খরচ পয়সা দেবার বাদে কুটুমালাত বেড়া লাগে, দিতে হইলে আপনারা খেয়াল করে দিবা, বুঝেছেন? আর এমনি হ্যাঁ ঠিক আছে, একজন মানুষ আপনারে কইছেন, আপনার মায়ার মানুষ, ইটা তওয়াক্কুল আল্লাহ দিলাও, তবে খেয়াল করে দিও যাতে পরে বেড়ায় না, বুঝেছেন? পয়সায় দন দৌলতে সম্পর্কর মাঝে বেড়াচেরা করে। এর জন্য আমার বুজুর্গান যখন কোন মহিলা বিবাহ করবায়, এই মহিলা দিনদারিনী মহিলা সাইয়া বিবাহ করিলা। এখন হইবা খালি যদি নমাজি বেটি বিয়া করো, তে তো আর সারা দিন নমাজও রইবা, কাম করবা গিলা না, ইটা এখানে আন্দুমাত। আমরা তো মা বই নকল বহুত বালা, আমরা তো মা বই নকল বহুত বালা। ও ঠান্ডা পড়েন নাই, এখানে পুরা ঠান্ডার মৌসুমে দেখবায় বহুত মা বই নকলে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর আমলা লাখান জোয়া নকল এসা নাই নাই ফজরও নাই। একটা জিনিসও আমরা আমল আছে, ও যে দেখলায় এর রাত 3টা পর্যন্ত হজাগ রাখতে পারবো, এ তো আপনার প্রেশার বাড়িত নাই, ডায়াবেটিস বাড়িত নাই, কোনটা না, কারণ তারে আপনি খানি দেয়, বুঝেছেন? কিন্তু মা বই নকল আসই, আমি ধন্যবাদ দেই, এরা তাহাজ্জুদের নামাজ বহুত মহিলা আছেন মিস হয় না। আল্লাহ এর হায়াতের মধ্যে বরকত দান করুক, সারা হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে নবীজি কইছেন ওলি দিনহা, যে মহিলা বিবাহ করবায়, এই মহিলা দিনদারিনী মহিলা সিয়া বিবাহ করো ভাই, খালা দোলা বিলকুল চাইও না। খালা হইলে অসুবিধা নেই, মাথো না, মানে কইনা খালা জগতর বালা, এটা তো একটু খালা। আর এখনকার জমানার তো খালা খালা দলে আকারে প্রায় সেম হয়ে গেছে, কারণ এখন কত জাত চিনাবিট বার হয়েছে না, মাথো না, হ্যাঁ লেকমিতনে লইয়া কতটা আছে এখানে বেগরও। ও আপনার সাউন্ড বক্স গো আছে নাই, ও 1 ঘন্টা সময় লাগবে এখানে সাদা বানাই তুই ওলবা, ইলা সামান আছে না, মাতো না, ইটা দেখি আর রদ হইও না ভাই। যে মহিলা বিবাহ করবায়, মহিলা দিনদারিনী মহিলা সিয়া বিবাহ করো, এই মহিলা এই মেয়ের মার খানদান দেখো বালা করি, বুঝেছ নি? মার বাপর বাড়ি খানো ইবাজু লাইন ঠিক আছে নি, সারা আপনি জমিনের মধ্যে সাইয়া বিবাহ করে, কারণ একজন নেককারিনী মহিলা যদি হয়, এনর গর্তনে যে সন্তান জমিনের জন্মগ্রহণ করবা, ইটা জমিনের মধ্যে আল্লাহওয়ালা হইবা, ইটায় কোরআন শরীফ তিলাওয়াত করবা, নমাজ পড়িবা, ইটায় রোজা ধরবা, রোজা ধরার সময় আইলে খোয়া লাগতো না, রোজা ধরো। সম্মানিত হাজিরিন, ফর এক্সাম্পল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাবা জাইন আসলানুর নাম কিতাব বলে হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দজলা নদীর দিকে রওনা দেন। আটা যাওয়ার সময় দেখয় নদীর মধ্যে একটা আপেল আপনার বাসিয়া যাইতেছে। হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আপেলটা তুলা মারি খাইলেছে। যখন বাড়ির মধ্যে আইসনে রাত্রে ঘুমাইতা, বিছনার মধ্যে ঘুমায়, কিন্তু মনের মধ্যে ঘুম লাগে না। চিন্তাই গেল, এই যে নদী ভাই একটা আপেল বাসিয়ে আইল, এই আপেল তো আমার জন্য যাই নাই, সেটা আমার জন্য হালাল নাই, অন্য একজন মালিক আছে, আমি মালিকের বিনা ইজাজতে আপেলটা খাইলাম, আমার জন্য খাওয়াটা বিলকুল যাই হইছে না। সারা রাত ঘুমাইছেন না, পরের দিন উঠিয়া ও নদীর কিনারে দিয়ে রওনা দিছেন, মনে করছেন যে নিশ্চয় নদীর কিনারে একটা বাগান আছে, আপেলটা ফরছে, আর ও তো বাইয়া আইসে, আমি যাই কি বিচারি। এখনকার জমানা তিলা 100-র মাঝে 1 জন মানুষ বিচারি পাইবানি মাথুন না, এর মাঝেও আসছে, এর মাঝেও আল্লাহওয়ালা মানুষ আছেন, তাকওয়া অর্জন করনেওয়ালা মানুষ আছেন, অবলম্বন করে চলেন, ফরহেজগার মানুষ আছেন, নাই না? এরা না হইলে তো এই দুনিয়ায় কেন রইল না? হয়তো আমরা এটা পারিয়ান না, আমরা এরা দেখিয়ান না, কিন্তু ইলা তাকওয়া অবলম্বন করনেওয়ালা মানুষ প্রচুর মানুষ জমিনও আছে। তাই রওনা দিচ্ছেন, যাইতে যাইতে গিয়া দেখছেন একটা বাগান, আপেলের বাগান, ঢুকছেন তাই নবাই। তখন কর্মচারী হয়েছে, খেরে আপেল চুরি তাইছেন? বলেন না ভাই, আমি আপেলের দাবি ছুটানি তাইছি। কও না সুবহানাল্লাহ, বহুত বাইনে সই রাইত বাজার তো যাইতে খরচর বেগ তুইয়া মাথুয়া বেগো আর ইয়া নিয়া হরু তারে খাবাইন নানি মাতো না। কমলার দিন আইলে কমলা, জেতার দিন আইব তবে ভাইলা জেতা ভাইলা নিয়া খাবাইনটা একগুলো মানুষের একটা অভ্যাস থাকে।
ইটা করিয়া আপনি ধ্বংস আপনার সন্তানাদিরও ধ্বংস বানাইলে, কারণ ইগে হারাম খাইব, শরীরের ব্লাড হারাম হইব, আপনি বাবার লগে জীবনে কোনোদিন ইগে হালালি করা সম্ভব হইত না, কারণ এগুর মূল ফাউন্ডেশন আপনি নষ্ট করে লিছ, মূলও এগুলি হারাম খাবাইছ। এর কারণে যতটুক সম্ভব আমরা চেষ্টা করতাম আমি আমার সন্তানরে আমি এক লুকমা হারাম খাবাইতাম না, যাতে ইটা ধ্বংস হই না। আল্লাহ তৌফিক দান করে সারাই হোক, আল্লাহুম্মা আমিন। আমি মাত বুঝাইতাম পারিয়ান, আমি এখানে খরে আই গেছি মাত বুঝাই, আপনারা বুঝুক কোয়া। হারাম কোনো জিনিস আমার ছেলেরে আমি খাবাইতাম না, আমার মেয়েরে খাবাইতাম না। কিছু মানুষের আদত আছে 10 টাকার চকলেট লোয়াত দোকানদার বাইয়ে কইলা লই লাও, সেও 12টা হারাই দিই, কইলেন সেও 11টা। ইলা ও যে একটা ভাজিল আপনি লইছেন, আপনার বাকি 10টা আপনার লাগে হারাম হয়ে গেছে। আপনার সন্তানাদিরে খাবাই বাইটা হারাম খাবাইলা, 12টা আনবা 2টার কারণে বাকি 10টা বরবাদ। এর কারণে আপনি লইতে সময় কইবা যে ভাই 11টা লোয়া যাইবন, তাই ভাই এনতে দিলেন না। পাল চকলেট হইলে 11টা দিবা, 12টা দিয়া লস হইব, কারণ এগুলো মাল নাই। অন্য চকলেট হইলে কিবার বাড়াইলা, আপনি খইয়া নেও, আর ডেইনাতে একটা চকলেটে আপনার আইতেও না যাইতেও নাই, এই চকলেটটা নিয়ে খাবাইবা না, আপনার হরুতারে খাবাইলা, হারাম খাবাইলা। পয়সা দিয়া লইয়া নিয়ে আপনি হারাম খাবাইছই, কারণ একটা হিসাব ছাড়া নিছই বেলা ইজাজতে, এটা আপনার জন্য জায়েজ নাই। হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি হইছেন, ভাই আমি একটা আপেলর দাবি ছুটানি তাইছি, মানুষে হইল রে এতনে আন্ধু মানু, ইলা তো সরল সোজা মানুষ পৃথিবীর মধ্যে আর নাই। আমার বুজুর্গান আল্লাহর মোল্লায় জানাইল, আপেলর বাগানের মালিক পাইবাই, মালিক পাইবাই, তবে শর্ত হইল আমার খাজর মধ্যে সাথ দেও। দীর্ঘ সময় খাজ করাইলা, এরপরে কর্মচারী গিয়া কইল, ও বাগানের মালিক, এমন একজন মানুষ কর্মচারী ভাইলাম, একটা আপেল বাসিয়া যার আপেল খাওয়ার কারণে দাবি ছুটা নিত আল্লাহর বন্দাইছ। মালিকে যেমলে দেখছেন, দেখার পরে জানাইল, বাবা তুমি কিসের জন্য এলাই? বলে বাবা নিশ্চয় আপনার বাগানের আপেলটা আমি খাইলেইছি, দাবি ছুটাইতাম। বলে পয়সা আনতনি? বলে না। বলে কিরকম দাবি ছুটাই ভাই? বলে আপেলের উপযুক্ত মূল্য যেটা হইব, এই উপযুক্ত মূল্য আমি আপনার বাগানের মধ্যে খাম করিয়া খাটাইয়া ঋণ পরিশোধ করিয়া যাইব। বলে তে খাম করো। লম্বা ঘটনার সংক্ষেপে আনিয়ার একদিন নাই, 2 দিন নাই, দীর্ঘ 12 বছর আল্লাহর বন্দার বাগানের মধ্যে খাম করছেন একটা আপেলের দাবি ছুটাইবার জন্য। শেষ সময় জানাইলা, ও বাবা এখন তুমি দাবি ছাড়বাইনি। আল্লাহর বন্দায় চিন্তা করেন রে, একটা আপেলের কারণে বন্দায় 12 বছর আমার বাগানের মধ্যে মজুরি করলো, কাম করলো। এর মতন সহি মানুষ, নেককার মানুষ আর জমিনের মধ্যে নাই। আল্লাহর বন্দার মনে হইল, আমার একজন সুন্দরী মেয়ে জমিন আছে, যদি ও ছেলের লগে বিবাহ দেয় তাহলে আমার মেয়ের ভাগ্য ভালো হইব। এই বেটার কারণে আমার মেয়ের জীবনটা উজ্জ্বল হয়ে যাইব। আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় জানাইল, ও বাবা আমি তোমার আপেলের দাবি ছাড়িয়া দিব, একটা শর্ত আছে, যদি শর্ত মানিয়া নেও। বলে ও বাবা আপনার কোন শর্ত আছে আমারে কইলাও। বলে ও জাদুরে আমার একটা শর্ত হইল, আমার একজন মেয়ে সন্তান জমিন আছে, আমার ইরাদা হইল আপনার দামান বানাইতাম, আপনার লগে বিবাহ দিয়া দিতাম। তুমি রাজি আছো নি? বলে হ্যাঁ রাজি আছি। বলে ওই তলায় আমার শর্ত হইল, আমার মেয়ে খানা, আমার মেয়ে চৌকে দেখেলা, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে চৌকে দেখেলা। ও বাবা আমার মেয়ে বুবা মাতা জানিল না, আমার মেয়ে লেংড়া হাঁটা জানিল না, সমস্ত শুনিয়া যদি ওই রাজি হই দেয় তাহলে তুমি কও আমারে। আল্লাহর বন্দায় জানাইল, ও বাবা আপনার আপেলের দাবিটা ছাড়িয়া দেও,
আপনার মেয়ে যদি লেংড়া হয় না আমার কোনো অসুবিধা নাই, আপনার মেয়ে যদি অন্ধ হয় কোনো বেড়া নাই, আমি সমস্ত জীবন জমিও খেদমত করব, কোনো বেড়া নাই। আপনার মেয়ে যদি বুব্বা হয় আমার কোনো বেড়া নাই। লম্বা ঘটনা আমার বুজুর্গণ, মাত করা হয় না লইল ইসলামী শরীয়ত নিয়ম নীতির ভিতরে যখন বিবাহ হইল, এই মহিলারে যখন ঘরের মধ্যে দেব হইল, হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন কামরার ভিতরে ঢুকছ, ঢোকার পরে দেখো এত সুন্দর একজন মহিলা, হঠাৎ আপনার অবাক হয়ে যায়। তাই মাতাইলা, মাতার লগে লগে কথার উত্তর দেন কোনো বেড়া নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ চিন্তার মধ্যে পড়ে যায়। আমার আব্বা শ্বশুরে কইলা তাল মেয়ে জমিনের মধ্যে বুবা, এখন কিরকম মাতয়, তাই তোলা হাঁটাইলা দেখলা পাও তো ভালো আছে, সাবাইলা দেখলা সব ঠিক আছে। পরের দিন গিয়া কইলা ও বাবা, আপনি আমারে কইলাই আপনার মেয়ে বুব্বা, আপনার মেয়ে লেংড়া, আপনার মেয়ে অন্ধ হইলা তখন তালাই আল্লাহর বন্দায় জানাইলা বাবা রে, আমার মেয়ে অরিজিনাল ভাবে অন্ধ নাই, আমি ও কারণে অন্ধ হইলাম, কারণ আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেনা পুরুষের ভাই চাইছে না, কোনো বেগেনা মানুষের ভাই চাইছে না, এর কারণে আমি কইলাম আমার মেয়ে জমিনের মধ্যে অন্ধ। ও বাবা, আমি বাবাই কইলাম আমার মেয়ে লুড়া লেংড়া, আমার মেয়ে জীবনে কোনদিন হাঁটিয়া কোনো বেগেনা মানুষের সামনে গেছে না, আমার মেয়ে কোনো দিন কোনো মানুষের সামনে গেছে না, এর কারণে আমি কইলাম লেংড়া। আমার মেয়ে কইলাম বুবা, আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেনা মানুষের লগে কথাবার্তা করছে না, এর কারণে আমি কইলাম আমার মেয়ে জমিনের মধ্যে বুবা। ও মা বই নকল, ও মহিলার গর্ভতলে আল্লাহ জমিনের মধ্যে অলিকুল শিরোমণি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জমিন দিছেন না সুবহানাল্লাহ। এই মহিলার নাম হইল উম্মুল খয়র বিবি ফাতিমা, এই নইলা বড় হিসাবর আম্মা জান। এর কারণে আমার বুজুর্গণ, আমার ভাই নকল জমিনের মধ্যে বিবাহ করবাই, আপনি খালি সুন্দর দেখিয়া বিবাহ করলে কামাই তোলায়, বলি দিনহা দিনদারিনী মহিলা সেয়া বিবাহ কর, তোমার জীবনের মধ্যে তোমার লাভ হইব, তুমি কামিয়াবির মধ্যে পড়বাই, তোমার জীবন তোমার জন্য ধন্য হইব। আমার বাবা হল, আমার ভাই জমিন সুন্দর দেখিয়ে বিবাহ করবাই, 40 বছর পরে সৌন্দর্য থাকতো নাই, থাকবনি না। পৃথিবীর মধ্যে বহু সুন্দর সুন্দর মানুষ আসলা, বয়স যখন 40 অতিক্রম করিলাই, তখন তোমার সৌন্দর্য এই সৌন্দর্য আর জমিন টিকিয়া থাকে না, থাকেনি। কত সুন্দর মানুষ 40 45 50 হওয়ার পরে ইটা সারা খুশ হয়ে যায় না, মাত্র না বেজার হইও না। এই সুন্দরী কেন আর থাকেনি, এটা যত ফিয়ার এন্ড লাভলি আর হ্যান্ডসাম আর লেকমি আর ফেস ওয়াশ, এটা কোনো ওয়াশে খামাইত না, কারণ আল্লাহ যে সুন্দর যেটা এটা আপনার যাইব গিয়া। আমার ভাই জোয়ান হল সৌন্দর্য যেটা আছে রে, যদি আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেমার পড়ি যায়, আল্লাহ বাসা কুয়া, কত সুন্দর সুন্দর মানুষ আছে জমিন 3 দিন যদি বেমার পড়ি যায়, শরীর ভাঙ্গি যায়, শরীর নষ্ট হয়ে যায়, ওই নানি সৌন্দর্য থাকে না। কিন্তু দিনদারিনী মহিলা যদি থাকে, আল্লাহর বান্দির জীবনে কোন জিনিসের মধ্যে আপনি অভাব পাইতায় নাই। আল্লাহর বান্দি জমিনের মধ্যে নমাজ পড়িবা, ফজরের নমাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, 1 ওয়াক্তের নমাজ কদা হইতো নাই, মাগরিবের নমাজ পড়িবা, এশার নমাজ পড়িবা, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, তাশাহুদের নমাজ পড়িবা, সালাতুত তাসবিহের নমাজ পড়িবা, তাহাজ্জুদের নমাজ পড়িয়া হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি মৌলায় বাড়াই দেও, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দেও। এই ধরনের নেককার মহিলারে জমিন বিবাহ করিও। আমার বাবা হল ভাই
পৃথিবীর মধ্যে একজন মহিলা, এনার নাম হইল হযরতে রাবিয়া বসরি। নাম আপনারা জমিনের সঞ্চয়। হযরতে রাবিয়া বসরি এত সুন্দর নাই, এত পরিষ্কার নাই। হযরতে রাবিয়া বসরি জমিনের মধ্যে আসলা খালা। রাবিয়া বসরির মতন খালো মানো আমার মনে হয় না জমিন আর আছে। ওলা খালা মাত বুঝাইতাম পারিয়াননি। হযরতে রাবিয়া বসরি অতখান আল্লাহওয়ালা একজন মহিলা আসলা, কিন্তু তাই সুন্দর আসলা না, খালা আসলা। হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা, স্বামীর খেদমত করিয়া যায়, স্বামীর সেবা জমিন করিয়া গেছে, অন্যদিকে আল্লাহর গোলামি করিয়া গেছে। হযরতে রাবিয়া বসরি ও মহিলা জমিনে আসলা, রাত্রে এশার নামাজ পড়িয়া খানি দানির ঘরে স্বামীর নিকটে কইতাও, স্বামী জান আমি হইলাম তোমার বিবি, আমার নাম হইল রাবিয়া, আমি আপনার খেদমত উপস্থিত, আমার লগে আপনার কোনো দরকার আসেনি, আমার লগে কোনো কাজ আসেনি। স্বামী জিজ্ঞাসা করতা কি হইল, বলে স্বামী জান যদি আমার লগে কোনো দরকার থাকে, কাজ থাকে, আমি আপনার জন্য প্রস্তুত আছি, আর যদি কোনো দরকার হয় না আমি ইজাজত চাইয়ার, আমার ইজাজত দেব, আমি আমার মুসল্লার মধ্যে আল্লাহর কদম সজদা করতাম। সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরিয়া রাত্রে গোসল করিয়া স্বামীর ইজাজত লইয়া মুসল্লার মধ্যে আইয়া নমাজ আরম্ভ করতা। বাইরে জীবনের মধ্যে নয়, যেমনি নমাজ আরম্ভ করতা, এক নমাজ রইতে রইতে ফজরের আজান হইতে কোনো অসুবিধা নাই। আমরা এলাকার বাড়ি থিলা যদি কোনো নমাজি তা হইতে বাড়িয়া সড়ক হইব, আরে ভাই বড় বিপদ করছি, আমার বাড়ি এগো 12 মাসের 13 দিন রোজাদার, শুক্রিয়া আদায় করতে আসলো, বুঝে না 12 মাসের 13 দিন নমাজ ইটা করিও না, কারণ ইলা নেককার বেটিন হকলর ভাগ্য জুটে না। তাই নৌ কোর্স যে বেটিয়ে খালি মোবাইল ওগুতো নগু হটস্পট আর হোয়াটসঅ্যাপ বুঝাইছো নি, ঠান্ডা খান বরাবর ওয়াইফাই, তোমার এগুলো ডাটা নাই, নেট গেছে কি ওইটা আমার টাইম দেও, ও তো হয়ে গেছে বুঝাইছো নি, এমবি খরচ দিতরা, ওয়াইফাই কানেকশন দিতরা, ও হে বাড়ি এখন কিতা মাত্র আসলে এই গাঁর বাজে আমার বউ টিকা মাত্র না, খারাপ পারায় না না খারে হকমত মাতিয়া এলা বহুত বেটাই না সই। আমার একদিন একজনে কইছে আপনি কিছু ওয়াজ করবা, কিছু বেটির খালি নমাজও তখন কইলাম, মনে মনে কইলাম রে বেআন্দাজে মাথে কিচ্ছা, হ্যাঁ ওখান শুক্রিয়া আদায় করতে আসলো, আর বাদে খবর লইয়া দেখছি, কারণ বেটিয়ে নমাজ পড়েন গরম পানি তৈয়া উমস চল দেন, সাসারে বাড়ির মানে চিল্লাই উঠোস না, বেটি অত টাকা টাকিছে, কয়দিন গুছা করে মেঘালয় গেছে, সাসায় নমাজ পড়িত না, বুঝতে কইছে থাক তুই, বেটিয়ে কইছে আমেরিকার যাও, আমার রিজেকর মালিক আল্লাহ, চাচা বাড়িতে রইলে নমাজ পড়া লাগবো, ধন্যবাদ দিছি বেটিন তোরে, ঠিক আছে নয়। এলা বহুত মা বই নকলা চল ফজরের সময় ইয়া ওলা কই বাইরে উঠে যাও না, হ্যাঁ গরম পানি করিয়া দিছি, জোহরিও নমাজ হইলে ওর বাদে ঠান্ডা লাগবো, কিতা করবে, আয় রে হায় তুমি নমাজ পড়িতায়, সবর মালিক তুমি হইতায়, অত আদর অত মায়া করি হইতাতে উঠিয়া 2 রাকাত নমাজ পড়িলাও না, তা বেটিনতে খুব পারেন, বেটিন তোরে মানজিতে মানজিতে বাইলো ভালাইয়া নমাজ পড়াই দিতে পারেন, পারেন না। সম্মানিত হাজিরিন, হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা, স্বামীর খেদমতের মধ্যে কোনো ত্রুটি নাই, অন্যদিকে আল্লাহর ইবাদতের মধ্যে কোনো কমি নাই। জোয়ানি যৌবনের সময় দেখা যায় হযরতে রাবিয়া বসরির স্বামী আল্লাহর ডাকে দুনিয়ার জমিন তলে বিদায় নেন। রাবিয়া বসরি জমিনের মধ্যে বিধবা হয়ে গেছে। সেই জমানার একজন জবরদস্ত আল্লাহর ওলি আসলা, সেই জমানার বুজুর্গ, এনার নাম হইল হযরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। ইমাম হাসান বসরি খবর পাইলাম রাবিয়া বসরির স্বামী জমিন নাই, দুনিয়ার জমিন তলে বিদায় নিছয়। ইমাম হাসান বসরি রওনা দিলেই কয়েকদিন পরে খবর লাগাইয়া যায়, কারণ কিটা বলে রাবি
বিয়া বছরের স্বামী জমিনও নাই, যদি তাই না আমারে পারমিশন দে তাহলে জমিনের মধ্যে আমি বিবাহ করিলেইম। এই মহিলা যদি আমার ঘর আনি, আমার ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আমার মা বইন কল, এই জমিনের মধ্যে নারী সমাজের দাম আছে। আইয়ামে জাহিলিয়তের জমানায় নারী সমাজের কোনো দাম ছিল না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে জমিনের মধ্যে নারী সমাজ রে ইজ্জতি বানাইছেন, জমিনের মধ্যে সম্মানী বানাইছেন। ও মা বইন কল, তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও। যদি তোমার স্বামী তোমার উপরে রাজি হয়ে যায়, ও আল্লাহর বান্দি যখন মারা যাইবাই, আল্লাহর জন্য তো যাইবাই, কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, যদি কোনো মহিলার স্বামী মহিলার উপরে রাজি হয়ে যায়, আল্লাহর বান্দি যদি মারা যায়, আমার নবী ফরমায়, আইয়ুমা ইমরাতিন মাতাত, যদি কোনো স্বামীর বিবি দুনিয়ার জমিন তলে মারা যায়, স্বামী যদি জমিন বিবির উপরে খুশ রাজি থাকে, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে কান্দিবা, আফসোস করবা। ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার নবী ফরমায়, আল্লাহ লগে লগে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। কওনা সুবহানাল্লাহ। ও মা বইন কল, ওলা খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও। তোমার স্বামী তোমার জন্য নমাজ পড়িয়া দোয়া করতা, যদি তুমি মারা যাইবাই, তুমি নমাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি মৌলায় বাড়াই দেও। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর আগে আমার জমিন তলে আপনি মৌলায় উঠাইলাও। ইলা দোয়া করেন না, বহুত বেঠিনতে শুনাইতা নাই, কিন্তু হলে হলে দোয়া করেন রে আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তনে তুলিলাও। কারণ কিতা, আল্লাহর বান্দি যদি আগে মারা যায় নেককারে কিলা, আল্লাহর বন্দার খেদমত করছেন, আল্লাহর বন্দায় দোয়া করবা, আল্লাহর বন্দায় নমাজ পড়িয়া দোয়া করবা, দোয়া করিয়া নমাজ পড়িয়া দোয়া করবা, আল্লাহ বান্দির কবর রে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিব। কওনা সুবহানাল্লাহ। সম্মান আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনার স্বামীর খেদমত করো, সেবা করো, এদিকে আল্লাহর ইবাদত করতে লাগবো, করা লাগবো না। স্বামীর অতখান দাম, অতখান সম্মান। আল্লাহর হাবিবের ফরমান, জমিনও আল্লাহ বাদে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেবইতো, তাহলে নারী সমাজরে অর্ডার দেবইল নে যে তুমি তাই তোমার তার স্বামীর কদমের মধ্যে সজদা করিল। আল্লাহ ছাড়া কোনো মানুষরে সজদা করা জায়েজ নাই, হারাম, গুনাহ কবিরা। কিন্তু গুরুত্ব দেখাইতে হইছে যে যদি আল্লাহ বাদে কোনো মানুষরে সজদার অর্ডার দেবইতো, তে বেটিন্তরে অর্ডার দেবইল না যে মহিলা হল তুমি তাই তোমার তার স্বামীরে সজদা করো। ইকান শুনিয়া আপনারাও এখানে মশালি টুটিয়া বইও না, বুঝবেছেন, হইয়া না যে দেখছত নি তোলার লাগি জান বাঁচিছে না। মহিলাও যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, তে আপনিও বেহেস্ত যাওয়া মুশকিল আছে। কারণ ইলা বহুত মানুষ আছেন জমিনত বিবাহ এক দুই বিবাহ করেন না, মাতইন না, দুই বিবাহ করিলাই। দুই বিবাহ করার বাদে ফয়লা করে যে বিবিতা হয় এনর ভাই আর এখারে খেয়াল নাই, ও এই যেমন মনে মনে কোন রকম যদি মরি যায় তেও বাঁচি। ইলা বহুত মানুষ আছে, এটা নিমক খারাপ নয়া যায়, এনরে মায়া মহব্বত ইলা হইতো নাই। আপনার সমানভাবে মায়া করতে হয়। আপনার দুইজন বিবি আছে, আপনি নাইটি আনলে এক সমান এক রেটর আনতায়, আনিয়া আগে বড়জনডে দেও, থাই নিয়া হরজনডে দেখো, কারণ থাই না গর বলো না। হাড়ি আনলে এক সমান আনতায় দোকান, বাজার তলে যদি 12 মোজা আনতে এক লগে 2 মোজা আনতায়, আসিবার মাত নাই। আজ দিন ওয়াজ হয়েছে, দোকান আছে না, বাড়ির যাইতে গরো 12 মোজা এটা বউতে দিয়া ইয়াস দিতায়, এটা আসিবার মাত নাই, গো মাসলা কইয়া। কারণ বেটিনতে বারসাইত্রা আইজ আমার ফলার ভার ওয়াজত, আমার ঘরের এনে ওয়াজও গেছে আজ বড়া আনবা, ডিম আনবা, এর বাদে কতটা আনি দিবা পাপড় সাপড়, এটা খাবাই তাই খুশ হইতা। তুমি আই ডাক্তার হইয়া হোক বাসমির তলে বাত, এই সময় মানুষ রাগ উঠিব না। খাবাই তাই নিয়া খালি বিবিরে নয়,
সরু ভাই বোন থাকলে নিয়ে খাবাও, মা বাবা থাকলে নিয়ে খাবাও। মায়ে কইবা দেখ রাইন আজ আমার গাঁও ওয়াজ আসলো, আমার খুয়াই আনি আমার আজ বড়া খাবাইছে বেটা। বাবার এটা খানো হইলা বলে ও হবাড়ির আব্দুল কুদ্দুসর হুয়াই বেসের গো বলে তুই কে বড়া বানাইতে পারে মাতো না ওলা হইতো। ওগুর নামও তো মায়া, ওগুর নামও তো প্রেম, ওগুর নাম হইল ভালোবাসা। আরেক বেটির লগে হেলো বললো হইয়া এগুর নাম প্রেম না, বুঝতে আরেক মহিলার লগে তোমার মাথা তোমার লাগে জায়জ নাই, বিলকুল হারাম, গুনায় কবিরা। এর কারণে খেয়াল করিও বহুত বাহিন তো জালো লকটি যায় মাঝে মাঝে। আর নিসাও হে বালাতো শৈতান, বেটিন যা তৈলা শয়তানোর জাকি যা আউরি বনো যেমনে শুনছে বাড়ির গলা বেশ হয়। কারণ কিছু মানুষের গলার আওয়াজের মধ্যে পরিবর্তন থাকে, কিন্তু মিডিয়া বাইয়ে নাগে বাতিটা সারা মাত ভাঙ্গিয়া হইলে বেড়া বেটিনতে রাগ করবা। এক বেটায় মোবাইল দেওয়ানা হইয়া যেমনে বিয়া করছে আর ই সুরত বুঝাইছে কইলা কিতা হয়েছে রে বলে হন তো বুঝবাইলাম ওলা সুন্দর হইব। কারণ পরিষ্কার মানুষের গলার সাউন্ডটা একটু বাড়ি বাড়ি থাকে, বুঝবাইছ মাতো এমন মজা হইতায় না। আর আমার লগর খালা কুলা যদি হইতে এই মাতো অ্যাকশন আছে, বুঝবাইছ কথা লাগে খেয়াল করিও। আউরি জেসা খানো রোদ হইও না, মরিও না, আউরি হনর দরকার নাই। আরেকজনের লগে আপনার শরীয়তে জায়জ হয়েছে না আপনি মাতিতায়, আর আপনার বিবি তো গরো আছে, আপনার বিবির লগে মাতই না। আপনি বাজারও যারায় বাজার তো আইসো মিটাই আনো, দরজা খোলার বাদে কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ই গরো জীবনে আর দরবার হইবনি মাতই না, ই গরো আর দরবার হইবনি, ই গরো আর দরবার হইতো না, ই গরো বেড়া লাগতো না। মা বই নকল আপনি খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও। আমার নবীর কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলায় কতক্ষণ খেদমত করলে স্বামীর খেদমতর হক আদায় হয়ে যায়। আমার নবী ফরমায় যদি স্বামীর শরীরের মধ্যে বরণ হয়ে যায় আর বরণ ফাটিয়া যদি রক্ত আর ভোজবার হয়ে যায়, এই মহিলায় যদি নিজের জিহ্বা দিয়া এইভাবে মুছিয়া দেন, এর পরেও কিন্তু স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব হইত নাই। ও মা বইন হল জমিনের মধ্যে তোমার স্বামী যাই না সই, স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। কারণ তোমার স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল হবে না। মা বোনের আরেকটা জিনিস খেয়াল করবা, নফল নামাজ পড়ি তার স্বামীর ইজাজত লইয়া পড়িও, নফল রোজা ধরতায় আগর দিন বিকালে জানাও স্বামী যান আমি আগামীকালকে নফল রোজা ধরতাম, আপনার কোনো অসুবিধা আসেনি আমারে কও। যদি স্বামী নিষেধ করেন তুমি নফল রোজা ধরিও না, আর স্বামী যদি ইজাজত দে তাহলে নফল রোজা ধরো, সবর মালিক হইবাই। স্বামীর মন দুর্বল করিয়া, স্বামীর মন বেজারি করিয়া যদি 1000 দিন জমিনের মধ্যে রোজা ধরিলাও, তোমার একটা রোজা আল্লাহর দরবারে এলাও হইতো নাই। কারণ স্বামী যদি রাজি নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহ বেখামায়া করিলেই বা। হযরতে রাবিয়া বসরীর স্বামী মারা যায়, ইমাম হাসান বসরী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা এই মহিলারে যদি আমার ঘরের মধ্যে বিবি হিসাবে আনিলাই তাহলে আমার ঘরের মধ্যে লাভ হইব। এই মহিলায় জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করবা, এই মহিলার কারণে আল্লাহ আমার ঘরের মধ্যে রহমত এবং বরকত আল্লাহ নাজিল করিয়া দিবা, সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরী রহমতুল্লাহ আলাইহি বিবাহের প্রস্তাব লইয়া রওনা দিছ, পর্দার আড়াল তলে মাত কথা হয়। ইমাম হাসান বসরী রহমতুল্লাহ আলাইহি ফরমায়, ও রাবিয়া তোমার স্বামী জমিনও নাই, দুনিয়াতে নেই, বিদায় নিশ্চয়। এখন আমার ইরাদা হইল যদি তুমি আমারে মানো তাহলে শরীয়তের ভিতরে তোমারে জমিনের মধ্যে বিবাহ করিয়া আমি হাসান বসরী বিবি বানাই লইতাম। আমার মা বইন খেয়াল করবান, ইমাম হযরতে
রাবিয়া বসরি ফরমাইল, ইমাম হাসান বসরি আমার সামনে আমার কাছে বিবার পয়গাম লইয়া আইলাই, আমি আপনারে ধন্যবাদ দিয়া, তবে আমার 60টা প্রশ্ন আছে, এই 60টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে জমিনে আমারে বিবাহ করবায়, নতুবা আমারে বিবাহ করা তুমি হাসান বসরির জন্য সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? 60টা প্রশ্ন। আমরা রিলাইলে কইবা না নিজে সড়কর দ্বারা জমিন আটকিয়ার দিবাই, বাস্তব কথা। কারণ তোমার আগর ই বেটির 3 ফুয়া আসনি, তার সে তাইবা তুমি যদি মরি যাও মেখানো যাই চেষ্টারি করে দিবাই, মোর টানাইয়া দিবাই, বাড়িতে আমার কাগজ করে দিবা, কারণ সব রেডি করিয়া হইলে আমি আসছি বলে ইচ্ছা সব দিব। হজরতে রাবিয়া বসরি হয়েছেন আমার 60টা প্রশ্ন আছে, 60টা প্রশ্নর যদি উত্তর দিতে পারেন তাহলে আমার বিবাহ করবায়, নতুবা সম্ভব নয়। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, রাবিয়া তোমার কি প্রশ্ন হইলাও? নাম্বার 1 প্রশ্ন হইল, হযরতে রাবিয়া বসরি ফরমাইল, হাসান বসরি আমার প্রথম প্রশ্ন হইল, আমি যখন দুনিয়া তুলে বিদায় নিব, মারা যাইব, আমার মরণের সময় কলিমা নসিব হইবনি না হইতো নাই আমারে হইলা। আচ্ছা, কোন চাই মানুষ মারা যাওয়ার সময় খার কলিমা নসিব হইব আর খার কলিমা নসিব হইতো না, কোনো মানুষের হওয়া সম্ভব আছে? হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিশ্চুপ হয়ে গেছে, আওয়াজ নাই, উত্তর নাই। 2 নম্বর প্রশ্ন হইলা, ও ইমাম হাসান বসরি 2 নম্বর আমার প্রশ্নের উত্তর দেও। কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান মানুষ ফুলসিরাতর ফুল মানুষে পার হয়ে যাইবা। ও ইমাম হাসান বসরি এখন আমার উত্তর দেও, কাল কিয়ামতের ময়দান সেই ফুলসিরাতর ফুল আমি রাবিয়া বসরি পার হইতাম পারমুনি না পারতাম না? ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কোনো উত্তর দেন না, উত্তর দিবার কোনো জায়গা নাই। এইভাবে 60টা প্রশ্ন করিয়া বইসয়, একটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না। ও সময় হযরতে রাবিয়া বসরি ফরমাইল, ইমাম হাসান বসরি আমি আপনারে 60টা প্রশ্ন করলাম, আপনি কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না। আমি অনুরোধ করিয়া দয়া করি আপনি আমার বাড়িতে চলিয়া যাও, আমার এখন বিবাহের সময় হইছে না, আমি অনুরোধ করিয়া আরো কিছুদিন আমার সময় দেও, আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে যাই। সুবহানাল্লাহ। এর নাম হইল হযরতে রাবিয়া বসরি। কি পরিমাণ আল্লাহ আল্লাহ জমিনের মধ্যে করছেন, কি পরিমাণ ইবাদত করছেন, আল্লাহ আল্লাহ করতে করতে রব্বুল আলামিন রে হযরতে রাবিয়া বসরি আল্লাহরে রাজি করিলাইছেন। আরেক দিনের ঘটনা হইল, হযরতে রাবিয়া বসরি ঘরের মধ্যে গেছেন, পাক ঘরের মধ্যে গেছেন, খানা বানাইতা, সবজি রান্ধিতা, রান্না করার জন্য যায়। যাবার পরে দেখেন ঘরের মধ্যে কোনো পেঁয়াজ নাই। তখন মনের মধ্যে আইল, রে আমার ঘরের মধ্যে কোনো পেঁয়াজ নাই। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়। যার উপরে তার মা বাবা রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির, আবার সময় আছে। মা বাবা যদি তা হয়, মা বাবা আমি মায় দোয়া করি, বকিল গালি দিবা।